এভরিওয়ান এন্ড গুড আফটারনুন সবাইকে। তো আজকে আমি খুব বড় একটা ব্লান্ডার করে দিয়েছি। একটা আজকে আমাদের টিলি শপিং এ যাওয়ার কথা, ঠিক আছে? দেখো ওরা আমার চুলটা এত পছন্দ। যাই হোক আজকে আমাদের শপিং করতে যাওয়ার কথা ছিল, তাড়াতাড়ি যেতাম শপিং করতে, আর আমি ভুলেও গেছিলাম, পরে জানলাম না আজকে তো ব্যাংক খোলা আছে। তো যাই হোক এখন এখানে আজকে লাঞ্চ করবো, আন্টিকে বলে রেখেছি। লাঞ্চ করে তারপরে দেখি বাড়ি যাবো, বাড়িকে রেডি হয়ে বেরোবো, দেখা যাক কী করি। তো চলো যেখানেই শপিং করতে যাবো, কী শপিং করতে যাবো, আদৌ যাবো নাকি সেটা তোমাদের সাথে তোমরা তো শেয়ার করবোই। তো দেখা যাক এখন কিভাবে কাটাবো। ওরকম তাড়াহুড়ো করে খেয়ে চলে এসেছি, কারণ ওদিকে টুবাইয়ের মুম্বাই থেকে লোক এসেছে, তো ওদের এয়ারপোর্ট থেকে পিক আপ করে মিটিং আছে তার জন্য। আর আমিও কোনো রকম তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমি বললাম চল তোর সাথে যাই, নাহলে রোদের মধ্যে আসতে গেলে সে টোটো করেই আসি, আমার অবস্থা খারাপ হয়ে যায়। সত্যি কথা বলতে 8 মিনিট ডিস্টেন্সে না ওলা উবের খুব একটা বেশি পাওয়া যায় না। যাই হোক এখন এসি চালিয়ে আমি এমনিও খেয়েও নিয়েছে একটু বেশি, তো খেয়ে দিয়ে একটু গড়াগড়িও করে ফেলেছি। আর তারপরে এখন এসে একটু এসি চালিয়ে রেস্ট নিচ্ছি। এখন স্নান করতে যাবো, ইচ্ছা তো ছিল ওখান থেকে স্নান করে আসে, বাট ওখানে না সামহাও আমি জানি না কেন ওপরে কি নিচে এমনিও তো এত রোদ, তার জন্য জল প্রচণ্ড গরম থাকে। তো স্নান করতে গেলে বেটার অপশন একটু মানে পাম্পটা চালাও, জলটা উঠলে তখন ঠান্ডা জলটা বেরোয়, 5-10 মিনিট কলটা চালানোর পর তারপর ঠান্ডা জলটা বেরোয়, তখন স্নান করো। তো আমি বললাম যে আমি আর স্নান করবো না, একবারে চল এখানেই স্নান করবো। এখন মোটামুটি আর রাইটের মতন বাজে, স্নানটা করে আস্তে আস্তে রেডি হই, তারপরে বেরোবো, ফাইনালি বেরোবো, ঠিক আছে? তো আমি রেডি, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর মাকে আমি আর বোন এতক্ষণ ধরে টন্ট করছিলাম কি যে মা তুমি তো সেই রেডি হবা, লাস্টে তোমার জন্য ওয়েট করতে হবে। আর আলটিমেটলি আমি লেট, জুমু তার আগে একটু আগে হয়েছে, ঠিক আছে? আর মা সবার আগে রেডি হয়ে বসে আছে। বুম্মাও চলে এসছে আজকে। বুম্মা কালকে বলছে যে আমিও তোদের সাথে শপিং করতে যাবো, দেখতে যাবো। বুম্মা কোনো না সাউথ সিটি মল যাইনি, গেছো? না কোসমলে যাবো, কোসমলে যাবো না, সাউথ সিটি মলে যাবো। সাউথ সিটিতে তোর এখানে কি একটা হুক লাগানো কোয়েস্ট মলে এরকম হুক বলে তোমার। হ্যাঁ তো আমরা ঠিক করলাম যে আমরা সাউথ সিটি যাবো। বুম্মা কোয়েস্ট মলও জানি, সাউথ সিটি সিসি টু সিসি ওয়ানে গেছে। তো এখন যাওয়া যাক, বাইরে যা রোদ, আমরা এখন 4:30 বাজে বেরিয়েছি। তো দেখা যাক এখন আপাতত কোয়েস্ট মল না সাউথ সিটি এখন বেরিয়ে পড়েছি। আর ঝুমু সামনে বসে না, ঝুমুকে আমি যুদ্ধ করে পিছনে পাঠিয়ে দিয়েছি। বলেছে ঝুমু ছোট, তার জন্য ঝুমু পিছনে বসবে। ঝুমুকে বলেছি কি বলেছি বল, তুই অ্যাডাল্ট না আমরা অ্যাডাল্ট, এমনি 4 ফুট হাইট, তোকে দেখলে বলবে তুই অ্যাডাল্ট। যাই হোক আমরা এখন ফাইনালি আমরা ডিসাইড করে নিয়েছি কি আমরা সাউথ সিটিতেই যাবো। কটা বাজে? 4:40 বাজে। 5:30 পৌঁছে যাবো না আমরা? 5:30টার আগে বাবু কাকু পৌঁছে দেবে বলেছে। এমনি অ্যাকচুয়ালি ম্যাপে যা দেখায় আমরা তার আগেই পৌঁছাই বাবু কাকুর হিসাবে। আর আজকে অনেক দিন পর বড় গাড়িটা নিয়ে বেরিয়েছি, নর্মালি শপিং করাও বিরাটি কালী মন্দির। মাকে ঠিক করেছে এখন না, আমার এই বিরাটিটা মনে পড়েছে যে মাকে দেখাবো। বিরাটিতে একটা পলাশ ফুল গাছ আছে, ঠিক আছে? আমি মনে করে যে আজকে মাকে দেখাবোই। তো যাই হোক যাওয়া যাক এখন সাউথ সিটির উদ্দেশ্যে। নর্মালি তো ছোটো গাড়িটা হওয়ার পর থেকে ছোটো গাড়ি নিয়ে আসি, কারণ আমি একটু ড্রাইভ করতে করতে আসতে পারি।
আমরা চলে এসেছি সাউথ সিটিতে। রাস্তায় যা জ্যাম ছিল বাবুগঞ্জ 5:30 মধ্যে ঢুকে যাবে, এত জ্যাম ছিল যে 20 মিনিট এক্সট্রা লেগেছে। চলো দেখি এখন কোন দোকানে যাওয়া যায়, কি কেনাকাটা। ঝুমু তোর কি পছন্দ হলো জারা থেকে? ঝুমু তোর কি পছন্দ হলো? এই প্যান্টটাও সুন্দর লাগছে। আলটিমেটলি আমরা কোথায় এসেছি ঝুমু? বারোমোড়াতে একটা জামা নিয়ে এসছে আমরা, না বারোমোড়া না সরি অনলি বারোমোড়াতে আমাদের জামা পছন্দ হয়নি। ফাইনালি আমার কোনো জায়গার ড্রেস পছন্দ হয়নি, ট্রায়াল রুমে আছি তার জন্য আসতে কথা বলছি। পছন্দ হয় তো, যখন কোনোটারই পছন্দ হয় না তখন আমি চোখ বন্ধ করে চলে আসি আমার ফেভারিট ডেস্টিনেশন ফরএভার নিতে, মানে ফেভারিট শপে। তো যাই হোক এখন কয়েকটা চুজ করেছি, দেখি এখন কেমন লাগছে। এই যে নিয়েছি অনেকগুলো টপও বেশ পছন্দ হয়েছে। তো লেটস সি দেখি এখন কোনটা ভালো লাগছে। I am just loving it. এই ড্রেসটা আমি অ্যাপে দেখেছিলাম, আমার খুবই পছন্দ হয়েছিল। এটারও এই জিপ পোর্শনটা I just love it. আজকে আমার কি হয়েছে এটাও ভালো লেগে গেছে। মা একটা অপশন দিয়েছে সব কি। আমার আর বোনেরটা তো কেনা হয়ে গেছে, এবার হচ্ছে মার পালা। এবার মা এখন বিবাতে এসে, আমার কেন কি জানি এখন কালেকশনগুলো ঠিকঠাকভাবে পছন্দই হচ্ছে না। বেশিরভাগই দেখলাম ওদের কোয়াচের আর একটু লুজ প্যাটার্নে, বাট লুজ প্যাটার্ন তো সবাইকে পরলে ভালো লাগে না, মাকেও লুজ প্যাটার্নগুলো ঠিক পরলে ভালো লাগে না। তো অনেক 2-3-4টে চুজ করলাম, চুজ করে দেখলাম মাকে এটা পরে অন্যটা পরো আর একটা যেটা দিলাম ওটা পরো এটাও ভালো লাগছে মার, বাট লুজ হয়েছে। ডিজাইনটা খুব সুন্দর লাগছে এটা, হ্যাঁ ভালো লাগছে অন্যরকম। এইটার এই ডিজাইনগুলো ভালো লাগছে, এই যে ডিজাইনগুলো, এর জন্যই তোমাকে বললাম এটা নিতে, এটা ভালো লাগছে। মার আমার বোনেরটা কমপ্লিট করে চলে গেছিলাম বাবার আর টুবারটা কিনতে, কারণ আমরা তো শপিং করতে যখনই আসি আমি মা বোন আমরা 5 জনের জন্যই কেনাকাটা করি। এবার বুম্মা উপরে উঠবে, তাড়াতাড়ি ওটো বুম্মা একটু তাকাও, অতি কষ্টে বুম্মা উপরে উঠেছে। কি কষ্ট ঝুমু, নামো নেমে যাও আবার বুম্মা এতক্ষণ তো তুমি শিখে যাবে। এইখানে পা দাও আবার উঠে গেছে বুম্মা। কাকে দেখাচ্ছিস? ভিডিও করছি। বুম্মা আবার অনেক কষ্টে উঠেছে। এবার বুম্মা আমরা আসার সময় লিফটে নামবো। দেখো শিখে গেছে। এইখানে সব খাবার ভিড়বো বুম্মা। এখন চলে এসেছি হ্যাং আউটে, মোটামুটি সবার জন্য শপিং কমপ্লিট, তো 2 বাইটটা বাকি আছে। তো দেখাচ্ছি তারা বুম্মার জন্য কি অর্ডার দিই। বুম্মার জন্য অর্ডার দিয়েছি বড় লুচি, মানে ছোলা বাটুরে, আর এই যে আমাদেরটা এখনো আসছে মোমো মিয়া, একটা নতুন একটা শপ থেকে অর্ডার দিয়েছি মোমো, আর তার সাথে দিচ্ছি স্যুপ আর চিকেন র্যামেন। ঝুমু একটু জানি না, বাট মনে হচ্ছে ভালো খেতে। কেমন ভালো? আর স্যুপটা র্যামেনটাও ভালো। এই দোকানটা মানে একদম নতুন টাইপের খুলেছে, অর্ডার দিয়েছে। কস্তা জানো ওটা ভুলে গেছি নাম, যাই হোক ওখান থেকে একটা কফি অর্ডার দিই, কস্তাকে আছে না কফি হয়েছিলাম, তো ওখান থেকে অর্ডার দিয়েছি। বুম্মা বড় লুচি খেয়ে নিয়েছি, ভালো লাগেছে বুম্মা। আমি এত জায়গায় মোমোর স্যুপ খেয়েছি কিন্তু কোনোদিনও দেখিনি মোমোর স্যুপে বাটার দেয়, সত্যি খুব টেস্টি লাগছে স্যুপটা, একটু কোরিয়ান্ডারের স্মেলটা বেশি, বাট ভালো লাগছে। অ্যান্ড ফাইনালি আমাদের শপিং হয়ে গেছে। এই যে বুম্মা মা কাকে একজনকে দেখেছে ফল দেওয়া আইসক্রিম খেতে, এবার মা বলছে কি আমি কিন্তু যাওয়ার আগে কিন্তু ফল দেওয়া আইসক্রিম খাবো, ঠিক আছে। তো ক্রিম অ্যান্ড ফার্স্ট থেকে একটা
ফ্রুট আইসক্রিম, মানে টুটি ফ্রুটি আইসক্রিম, আর ঝুমুর জন্য একটা চকলেট আইসক্রিম। ঝুমুর তো চকলেট আইসক্রিমটা দেখো। আরে কেউ না, রাহুল। বুম্মা দেখো টুটি ফ্রুটি আইসক্রিমটা। বুম্মা প্র্যাকটিস হয়ে গেছে তো তোমার? এর পারবে তো? বুম্মার মোটামুটি প্র্যাকটিস হয়ে গেছে সিঁড়িতে ওঠা। চলো এখন গাড়িতে ওঠা যাক, বাইরে বেরিয়েছে আর কি গরম, বাবা রে বাবা। একসাথে চলো, উঠবে তখন দিয়ে দেবো মাকে। ঝুমু এখনই বাবু কাকু করে ডাকছে, দেখেছো কেমন পাগল? বাবু কাকু গাড়িতেই বসে আছে। আজকে সত্যি অনেকদিন পর বড়টা গাড়ি নিয়ে, বড় গাড়িটা নিয়ে বসি। হ্যাঁ ভাই তুই বস, আমি লাফ দিয়ে পিছনে চলে যাবো, কোনো অসুবিধা নেই। ভাই অনেকটাই পৌঁছে গেছি, মানে মোটামুটি বিটি কলেজ অবধি চলে এসেছি। আর ভেবেছিলাম রাত হয়ে গেছে, রাস্তাঘাট একটু ফাঁকা থাকবে, ফাঁকা ছিল, মানে জ্যাম ছিল না, কিন্তু গাড়ির চাপটা একটু বেশি আর কিছু না। তো যাই হোক, এখন আমি ব্যাক সিটে বসেছি, কারণ কি বলতো আমার না মিডল সিটে মার বসতে, মানে মিডলটায় মার বসতে অসুবিধা হয়। তো বুম্মার মা কমফোর্টেবলি মিডলের বসতে পারে, আর আমি একদম লাস্ট সিটে বসেছি, একদম সুন্দরভাবে কুশনের মধ্যে শুয়ে 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 পৌঁছে যাবো। ওটাই আমি ম্যাক্সিমাম করি যখন আমরা 4 জন মিলে ট্রাভেল করি, যে 3 জন মানে ইয়ে করে মাঝখানে বসলে, বিকজ এটা অ্যাকচুয়ালি কী হয় 2 জন বেশি। হ্যাঁ আমি তো লেটেস্ট, মানে আমি খুলে আসি না, টপকে টপকে যাই, ঠিক আছে? তো এখন আমার টপকে এখন পিছন দিকে যেতে হবে, সেটাই আমি ভাবছি যে কি করে যাবো। আসার সময় তো চলে আসছিলাম, বাট এখন কি করে আসবো? কোথায়? কাকুকেও দেখতে পেয়েছি। তো যাই হোক, বাড়ি পৌঁছে মেসেজ করছি, এই সরি বাড়ি পৌঁছে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টিলিয়ার আমি ভুলভাল বকছি, মানে সরি, বাড়ি টুবাইয়ের বাড়িতে, বাড়ি বলছি, বাড়িতেও যাবো না, বাড়িতে মারা যাবে। তো আমি একবারে দোতলায় নেমেই যাব, যদি রাতের দিকে আসি তাহলে আসবো। তো টুবাইয়ের কাছে গিয়ে তারপরে টিলি আলুকে একটু দেখি, অনেকক্ষণ দেখি না, তারপরে তোমাদের সাথে এখন যাচ্ছি রাত্রিবেলায় ডিনার করতে। কোথায় যাচ্ছি? আর্সেলানে যাচ্ছি, কারণ আগের বার আর্সেলানে পেছনের টেবিলে একজন গিজাটা খাচ্ছিল, ঠিক আছে? তো সেটা আমরা অর্ডার করেছিলাম মাটন স্টু, সেটা খেয়ে আমাদের সবার, মানে আমারও খুব ভালো লেগেছে, টুবাইয়েরও খুব ভালো লেগেছে। তো ওটা মোটামুটি এখন কটা চলবে এ টুবাই, কটা চলবে কটা মানে সপ্তাহ আর কি। তো এমনি স্যাটারডে রাত্রিবেলাটাই আমরা এখন ফ্রি হই, মানে আমি টুবাই সবাই ফ্রি হই একসাথে ইয়ে করতে যাওয়ার জন্য, ডিনার করতে যাওয়ার জন্য। তো সেটাই, আর আমাদের ডিনারের টাইমিং 12টা, 11:30 12টার সময় আমরা ফ্রি হই রাত্রিবেলা। তো আমাদের যাচ্ছে আমরা ডিনার করতে। কোন রেস্টুরেন্টে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর কি খাবো সেটাও শেয়ার করবো। আমরা গেছিলাম পার্ক সার্কাসে আর্সেলানটা, তো ঠিক করেছিলাম বিরিয়ানি খাবো না, আগের দিনে মাটন স্টু যেটা খেয়েছিলাম ওটা খুব ভালো লেগেছে। যারা যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর মাটন চাপ তো আমাদের অবশ্যই ফেভারিট, মানে আমার তো খুব ভালো লাগে। টুবাই ফার্স্ট টাইম ট্রাই করলো, বাট মাটন চাপটা কিন্তু বেশ ভালোই ছিল। তো যাই হোক, এখানে তো অনেক রাত হয়ে গেছিলো, 2টো মতন বেজেই গেছিলো। বাড়ি ফিরতে ফিরতে ব্লগটা শেষ করতে ভুলে গেছি। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ব্লগটা এখানে এন্ড করলাম, টাটা।